হাই বন্ধুরা, কেমন আছো তো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। ওটা বানাতে আমার লাগছে সাদা সর্ষে পোস্ত, যেটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখছি যাতে খুব ভালো করে পেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কিছুটা। আর এদিকে দেখো আমি রাইস বসিয়ে দিয়েছি, যে রাইসটা তোমাদের সঙ্গে রেসিপিটা আগেই শেয়ার করেছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। আর এটা বানাতে লাগছে আমার কাজু কিশমিশ, যেটা জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা টমেটো গোটা। আর এই যে চিকেনটা আমি বানাবো, ওই চিকেনটা তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, সাদা তেলেই আজকে আমার রান্নাটা হবে। তো আমি এই যে রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে যাতে চলে আসে। আর রসুনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে আমি পেঁয়াজটা দেব। তো রসুনটা এখন আমি নাড়াচাড়া করছি। তো রসুনটা দেখো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে অ্যাড করব। তো দেখো আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলো অ্যাড করার পরে আমি এটাকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব, যে টমেটোটার থেকে বীজগুলোকে আমি বের করে দিয়েছি। তো এর মধ্যে আমি এবার নুন অ্যাড করছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো, এটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, এটা পেস্ট করব। তো এর নিয়ে নিয়েছি মিক্সিং জারে। নেওয়ার পরে এর মধ্যে আমি যে কাজু আর কিশমিশটা রেখেছি ভিজিয়ে, সেটাও দিয়ে দেব। এটা একসঙ্গে পেস্ট হবে। আর দেখো আমি এবার আর একটু তেল দিয়ে কড়াইয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। তো চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। তো এটা ভাজা ভাজা হতে হতে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার ওই পেস্টটাও বানিয়ে নিলাম। তো এবার আমি চিকেনটার মধ্যে হলুদ অ্যাড করছি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে কালার হওয়ার জন্য। তো দেখো আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার। কত সুন্দর কালার এসেছে দেখেছো? তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কিশমিশের যে পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি প্রথমে। ওটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো সবাই স্টেপ বাই স্টেপ যদি একবার ফলো করো, তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এটাকে একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো দেখো জল বেরিয়েছে চিকেন থেকে, আর দেখতে কত সুন্দর লাগছে, কালারটা দেখেছো জাস্ট? আমি কিন্তু এখানে জাস্ট মশলা ধোয়া যে জলটুকুনি ওইটাই দেব, বাদ বাকি কোনো জল অ্যাড করব না এর মধ্যে আমি। তো সেটা দেখাচ্ছি তোমাদের আমি কতটুকুনি জল দেব। তার আগে দেখো এখানে সর্ষে বাটা আর পোস্ত বাটা
আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, এটাই এর মধ্যে অ্যাড করে দিলাম আমি। তো এটাকে আমি ভালো করে নাড়বো। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে আমি এটা বেশিক্ষণ মানে ভাজা ভাজা করব না। এটার মধ্যে আমি এবার কিছুক্ষণের মধ্যেই জল অ্যাড করে দেব। 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে আমি এটা ধুয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু মিষ্টিও অ্যাড করে দিয়েছিলাম, তো পুরো জলটাই এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনিও অ্যাড করা আছে। তো এবার দেখো আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো জাস্ট কালারটা দেখো কি সুন্দর হয়েছে না? তো আমি ঢাকনা খুলে 10 মিনিট পরে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো আমি এবার চিকেনটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা আমি আর থিকনেস করব না, এরকমই রাখবো ঠান্ডা হওয়ার পরে, কারণ আরও জমে যাবে। তো এটা আমি কিছুক্ষণ নাড়াচ্ছি আর কি সুন্দর ফুটছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো। তো আমি এবার এর মধ্যে ধনেপাতা অ্যাড করব। তো দেখো আমি এর মধ্যে একটু বেশিই ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর তোমরা চাইলে একটু কমও দিতে পারো, আবার যাদের ভালো না লাগে তারা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমি এটা এবার সার্ভ করে নেব দেখো। তার আগে দেখো কি সুন্দর ফুটছে এটা। তো দেখো আমি এখানে রাইস নিয়ে নিয়েছি আর বাটি নিয়ে নিয়েছি, চিকেনটা সার্ভ করব। একদম আমার খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আর যেহেতু এটা রাতে হচ্ছে ভিডিওটা, তো সবাইকে গুড নাইটও জানিয়ে দিচ্ছি। আর কে কে খাবে, খেতে চলে এসো, খেয়ে নাও। চলো তাহলে আজকের মতো টাটা।